কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, কি কি তোমাদের জানার আছে বলো। তো যে এক নম্বর জানার হচ্ছে এই চাঁদের মধ্যে যে চাঁদটা দেখতে পাচ্ছি আমরা, এই সূর্যটা দেখতে পাচ্ছি, চাঁদ দেখতে পাচ্ছি না? আপনারা চাঁদ বলেন না? এই চাঁদের মধ্যে দাগ কেন? তো আমরা যখন ছোট ছিলাম তখন দাদি নানি বলতো যে এই চাঁদের মধ্যে আছে একটা বুড়ার একটা, বলে না, ওখানে অনেক কাজকর্ম করে। কিন্তু তথ্য মিত্রর যুগ এখন, আমেরিকার কয়েকজন বৈজ্ঞানিকও সেখানে চলে গেল, নীল আর্মস্ট্রং, মাইকেল কেলিস, এডিল অ্যালড্রিন, ওরা চাঁদের দেশে যে ঘুরে এসে বললো যে তোমাদের থিওরি রং, কারণ ওখানে বুড়া বুড়ি থাকে না। থাকি কি? অক্সিজেন নেই, মানুষ থাকবে কি করে? তো এই নাজরানের ইহুদিরা বললো ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আপনি বারহাক নবী হন তাহলে বলেন এই চাঁদের মধ্যে দাগ কেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঠিক আছে আমি বলবো। দ্বিতীয় জিনিস জানা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে সূর্যটা সব জায়গায় রৌদ্র দেয়, পৃথিবীর জমিনে এমন কোন জায়গায় একবার রৌদ্র দিয়েছে কিয়ামতের সকাল হয়ে যাবে আর রৌদ্র দেবে না? তো ঠিক আছে এটা বলে দেব। কয়টা হলো? দুটা। এটা কিন্তু বলবো আজকে। এই নাজরানি ইহুদিরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তিন নম্বর জানার আমাদের আছে, এমন কোন নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, বহু নবী দুনিয়ার জমিনে এসেছেন, কারণ নাম আদম আলাইহিস সালাম, কারণ নাম হুদ আলাইহিস সালাম, কারণ নাম লূত আলাইহিস সালাম, কারণ নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, কারণ নাম যাকারিয়া আলাইহিস সালাম, কারণ নাম শীস আলাইহিস সালাম, কারণ নাম ইউসুফ আলাইহিস সালাম, কারণ নাম ঈসা আলাইহিস সালাম। বহু নবী এবং রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, কমবেশি 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর নবী রাসূল আগমন করেছেন। কিন্তু এমন কোন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরে যাওয়ার পরে কবর থেকে আবার আল্লাহ পাক 100 বছর পরে আবার জীবিত করেছে? কবরে যাওয়ার পরে আবার 100 বছর পরে আবার কবর থেকে জীবিত করেছিলেন, আবার দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিলেন, আবার চলে গেছিলেন। সে নবীটার নাম কি আপনাকে বলতে হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে এটাও বলে দেব। বলে 4 নম্বর তোমাদের জানার জিনিস কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর জিনিস আমাদের জানার আছে, এই পৃথিবীর জমিনে কোন এমন একটা জীব আছে যে একবার খেয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত খায়নি আর খাবে না? কথাগুলো বুঝতে পারছেন? এমন কোন জীব আছে, এমন কোন প্রাণী আছে পৃথিবীর জমিনে একবার খেয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত খাবে না? নবী আমার বলছেন ঠিক আছে নাজরানি ইহুদিরা, তোমরা বসো, এখন তোমাদের উত্তরগুলো আমি ফটাফট করে দিতেছি। নবী তো সব আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, জানান না? মা কানা ওয়া ইয়াকুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী তুমি যা জানতে না তোমার পরওয়ারদিগার সব জানিয়ে দিয়েছে। জোরে বলুন। তো এটা আলোচনা হবে। 3 নম্বর হলো এটা, 4 নম্বর আলোচনা হবে এই যে আল্লাহ 7টা বার হয়েছে, বার হয় না? শনিবারে আল্লাহ কি তৈরি করেছেন, রবিবার আল্লাহ কি তৈরি করেছেন, সোমবারে আল্লাহ কি তৈরি করেছেন, মঙ্গলবারে আল্লাহ কি তৈরি করেছেন, বুধবারে আল্লাহ কি বানিয়েছেন, বৃহস্পতিবারে আল্লাহ কি বানিয়েছেন, শুক্রবারে আল্লাহ কি বানিয়েছেন, এই 7 দিনে আল্লাহ কি তৈরি করেছে আমি আপনাদের কাছে বলবো। জোরে বলুন। আর ইমাম আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন যার জীবনের মধ্যে 8টি আমল থাকবে। কয়টা আমল? এই যে চলে যাবেন বাড়িতে, কালকে চায়ের দোকানে বসবেন আর কিছু বলবেন যে হুজুর 8টা আমলের কথা বলেছিলেন। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন যার জীবনের মধ্যে 8টি আমল থাকবে, এই 8টি আমল দুনিয়ার জমিন থেকে যখন করে কবর গহীন কবরে যাবে, তার লাশটা পচবে না, গলবে না, সরবে না, মাটি খাবে না, পিপলিকা খাবে না, মশা মাছি তার লাশের মধ্যে বসবে না। যখন কবরের মধ্যে তার লাশটা দেওয়া হবে, কবরটা মিটিয়ে দেওয়ার পরে মাটি দিয়ে দাফন কাফন করে চলে আসবে। 1000 বছর পরেও যদি কবরটা খনন করে বের করা যায়, যেমনকার লাশ তেমনি পাওয়া যাবে। যদি এই 8টি আমল নিজের জীবনের মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়, নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লামাহুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 8টা আমল কি কি আপনি একটু বলেন। আমার নবী এই 8টি আমলের কথা বলেছেন, ইমাম আবু দাউদ শরীফের মধ্যে এটা উল্লেখ করেছেন। এই 8টা আমলের কথা আপনাদের কাছে আলোচনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো আলোচনা করব। আর মায়েদের কাছে বলছে মারা তোমাদের জন্য আমি বলবো তোমরা 4টা কাজ দুনিয়ার জমিনে করবে।
চারটা কাজ তোমরা দুনিয়ার মধ্যে করবে। এক নম্বর, তোমরা পর্দা বসিদায় থাকবে, বেপর্দা বেহায়ার মতন ঘোরাফেরা করবে না, বেপর্দা বেহায়ার মতন ঘোরাফেরা করবে না। কারণ বেপর্দা বেহায়া হয় দুনিয়ার মধ্যে শয়তানি মহিলার মতো যদি ঘোরাফেরা করো, আল্লাহ পাকের জান্নাত তুমি পাবে না। এই জন্য আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারে যখন তুমি দুনিয়ার মধ্যে চলবে পর্দা বসিদায় চলবে, বেপর্দা বেহায়ার মতন ঘোরাফেরা করবে না। দুই নম্বর কাজ তোমরা করবে, লজ্জা স্থানে হেফাজত করবে, লজ্জা স্থানে হেফাজত করবে। এই লজ্জা স্থানে হেফাজত করবে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্পর্কে বলেছে। আর তিন নম্বর কাজ তোমরা করবে, যদি তোমার বিয়ে হয়ে যায় স্বামীর খিদমত করবে, স্বামীকে কখনো কষ্ট দেবে না। আর চার নম্বর, তুমি মা নামাজি হয়ে যাবে, কারণ নামাজি যদি তুমি হয়ে যাও তোমার ছেলে মেয়ে ভালো হবে। আর তুমি যদি নামাজি হয়ে দুনিয়া থেকে চলে যাও, এই চারটা কাজ যদি মা তুমি দুনিয়া থেকে করে চলে যাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন দুনিয়া থেকে যাবে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। তো একবার দরুদ শরীফ পড়েন, আমি শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে, খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়ার তলে। খালেদ ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। সুবহানাল্লাহ বলেন। খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কি নবীকে ভোলা যাবে? এই যে আমার আগে মুফতি সাহেব, মুফতি শামসুদ্দিন সাহেব নবীর শান মান নিয়ে কথা বলছিলেন না, যে নবীর কথা। নূহ সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, উটনি কথা বলতো যে আমাকে আমার মালিক কম খেতে দেয়। আর কিছু লোক বলে যে নবী আমার মতো মানুষ। হ্যাঁ বলে না, এটা গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে। জোরে বলুন। নবীর মর্যাদা কোনোদিন কম হবে? কেউ যদি বলে যে নবী আমার মতো মানুষ, তো তুই বলগা, তবু নবীর শান কম হবে? হ্যাঁ জোরে বলুন। এটা গাছ এসে বলছে, এটা দিহাতি এরাবি দিহাতি এসে বলছে আমার নবীকে, বলছে ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বারহাক নবী? বলছে হ্যাঁ আমি নবী। তো বলছে সত্যি যদি আপনি ওই গাছটাকে এখান থেকে ওখান থেকে এনে যদি আপনি এখানে নিয়ে হাজির করতে পারেন, তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি বলবো না, এই এরাবি তুই যা, তুই বলগা যে এই বৃক্ষ তোকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে। তো বলছে আমার কথা আমার ছেলে মেয়ে শুনে না, আমার স্ত্রী শুনে না, গ্রামের লোক শুনে না, গাছটা শুনবে?
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুই কেন বলবি, তুই যে বল ওকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে। তা আস্তে আস্তে এক হাত এক পা আগে পিছাচ্ছে, আবার আগে যাচ্ছে, আবার পিছে হচ্ছে, আগে যাচ্ছে। হবে কি হবে না, কারণ ও বলেছিল যে যদি গাছটা আসে তাহলে কলমে পড়বো। এ ভাবছে তো গাছ তো মানুষ কথা, মানুষের কথা শুনে গাছ কেমন করে শুনবে। এবার কথা বলে ফেসে গেছে। এবার এরাবি গিয়ে বলছে যে এই জঙ্গলের গাছ, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তোকে ডাকলো। যেমনি বলা, গাছ ডানে হিলে বামে হিলে, আগে হিলে পিছনে হিলে, জড়গুলোকে উঠায় আর নবীর কাছে চলতে শুরু করে। জোরে বলুন, আরো জোরে বলুন। এবার যেমনি চলতে শুরু করলো, এরাবির চোখ দিয়ে হু হু করে পানি বের হচ্ছে। যে আল্লাহ, মানুষের কথা শুনে না, রে গাছ মানুষের কথা শুনে না, মানুষের কথা শুনে না, গাছ নবীর কথা শুনলো। এবার যেমনি আমার নবীর কাছে যেয়েছে, গাছ যে গবে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। জোরে বলুন। নবীর কাছে গাছ এসে সালাম দেয়, আর এ বলছে যে সালাম দেওয়া যাবে না। আর মিশকাত শরীফের হাদিস আছে, পৃষ্ঠা নম্বর 202, আল্লাহ রাসূল বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। জোরে বলুন। নবী আমার বলছেন, যদি কোনো আল্লাহর কোনো বান্দা দুনিয়ার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে, ইলাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যেই কোনো ওয়ার্ল্ডের যেই কোনো কোণ থেকে আমাকে কেউ যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার রূহটা আমাকে আল্লাহ ফেরত দেন। আর আমি যে আমাকে সালাম দিল, আমি তার সালামের জবাবটা স্বয়ং রাসূলুল্লাহ নিজে দিই। জোরে বলি। মিশকাত শরীফ 202 নম্বর পৃষ্ঠায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি সালামের জবাব নিজে দিই। আর এই বেয়াদব বলছে, এই বেটা বলছে যে সালাম দেওয়া যাবে না। আবার গাছ বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে হুজুর কি আপনার ইজাজত, কি আমি আপনার কাছে আসতে পারি? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃক্ষ তোর কাজ হয়ে গেছে, তুই যেখানকার বৃক্ষ সেখানে চলে যা। বৃক্ষ সালাম দিয়ে চলে যায়, যেখানকার বৃক্ষ সেখানে চলে যায়। এরাবি এসে বলছে হুজুর, ভাবছিলাম যে বৃক্ষটা আপনার কথা শুনবে না, কিন্তু আপনি সত্যি বারহাক আল্লাহর নবী। নবী না হলে হতো না, নবী না হলে এই কথাটা শুনতো না। এবার এরাবি এসে বলছে হুজুর আর দেরি নেই, যখন এটা দেখে নিলাম আমি, আর আমার মনের মধ্যে আর কোনো ডাউট নাই, কিন্তু নেই, আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলি। আর গাছ তো দূরের কথা, যার মধ্যে প্রাণহীন পাথর, নবী যখন পাথরের উপরে পা দিতেন, পাথরটা মোমের মতন গলে যেত। সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে পাহাড় আছে সামনে, সালামের আওয়াজ আসে। জোরে বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি ব্যাপার? সাহাবীরা বলছে হুজুর মানুষ নাই, লোক নাই, কিছু নেই, সালামের আওয়াজ কোনখান থেকে আসে? আমার নবী বলছেন এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আর আমি উহুদকে ভালোবাসি। বলে উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, এই জন্য উহুদ পাহাড় আমাকে সালাম দেয়। জোরে বলুন। বলে সাহাবী রাসূলের একটা চলো উহুদ পাহাড়ে যাই। যেমনি আমার নবী আগে আগে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়। এই উহুদ পাহাড়ের ওঠার পরে মিশকাত শরীফের হাদিস আছে, বাপজিরা আমার শুনে যান, রাতের বেলা আমার নবী বলতেছেন সাহাবীরা চলো চলো, আমার নবী সাহাবীদেরকে নিয়ে চলে যায় উহুদ পাহাড়ের উপরে উঠে। যেমনি উহুদ পাহাড়ের উপরে উঠে, মিশকাত শরীফের হাদিস, উহুদ পাহাড় যেন হিলতে শুরু করলো, জালজালা চলে আসলো। সাহাবীরা ভয় পায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই উহুদ পাহাড়ের মধ্যে ভূমিকম্প হয়ে গেল নাকি, জালজালা শুরু হয়ে গেল নাকি? আমার নবী বলছেন না না, আমি সাহাবীদের তোমাদেরকে আমি উহুদ পাহাড়ে নিয়ে এসেছি এই আনন্দে। আমি যে নবী উহুদ পাহাড়ের উপরে আরোহণ করেছি, আমি যে নবী উহুদ পাহাড়ের উপরে আরোহণ করেছি, উঠেছি, এই আনন্দে উহুদ পাহাড় যেন হিলতেছে। তো সাহাবীরা বলছেন হুজুর হেলা বন্ধ হবে না? তো বলছে নিশ্চয় হবে, আমি বলে দিলে হেলা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন। বলে হুজুর উহুদ পাহাড় হেলে তো আমাদের ভয় লাগে, মনে হচ্ছে জালজালা চলে আসলো নাকি। আমার নবী বলছেন নিজের পাক জীবনে এই উহুদ পাহাড় উসওয়াত উহুদ ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, এই উহুদ পাহাড় হেলা বন্ধ করে দাও,
কেননা তোমার উপরে একজন নবী আছে, ইল্লা নবিয়ুন, একজন নবী আছে, আও সিদ্দিকুন, একজন সিদ্দিক রয়েছে, আবু বকর সিদ্দিক রয়েছে, আও শাহিদান, এবং দুইজন শহীদ রয়েছে। নবীর পাক জবানে যেমনি এই কথাটা বের হয়ে গেল, বাপজিরে আমার, আব্বা জানেরা আমার, আমার নবী যেমনি কথাটা বললেন, উহুদ পাহাড় হেলা বন্ধ হয়ে যাও। নবীর মুখ থেকে কথাটা দেরি হয়েছিল বের হওয়া, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় হেলা বন্ধ হয়ে যায়। শুধু এটাই না, আমার নবী আস্তে আস্তে চলছেন সামনে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আসছেন। আমার নবীর দিকে তাকায়, দেখে আমার নবী যেইখানে পা গুলো ফেলায়, ওই পাথরগুলো আমার নবীর পায়ের নিচে মোমের মতন গলে যায়। তো পাথর চিনল নবীকে, হরিণ চিনল নবীকে, সাপে নবীকে চিনল, সব চিনল। আর এই মানুষ হয়ে বলছে যে নবী চিনতে পারলো না। পারলো? চলে বলুন, নবী ছাড়া শাফাত পাওয়া যাবে? পাওয়া যাবে? আর হাসরের দিকে নাগে উম্মত বিঘিনে, সুবহানাল্লাহ বলে। আর হাসরের দিকে নাগে উম্মত বিঘিনে, যাবে না নবী আমার বেহেশতে। আমার সঙ্গে বলুন, দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী, বলেন, মায়ার ছবে জাগিয়া আছেন সোনার মদিনায়। এটা বলছে ঘুমিয়ে, ঘুমিয়ে নাই, নবী জেগে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দয়ার নবী মায়ার ছবে জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবে জাগিয়া আছেন সোনার মদিনায়। আর হাসরের দিকে নাগে উম্মত বিনে, হাসরের দিকে নাগে উম্মত বিনে, যাবে না নবী আমার বেহেশতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আরে নবী বলেন, হযরত আলী বিছানা রইল খালি। নবী বলেন, হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। কাল সকালে আসবে গফিরে, কাল সকালে আসবে গফিরে, ওই না সোনার মদিনা। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আরে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মামিয়ার সাকামেতে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরে আব্দুল্লাহ পৃষ্ঠ হইতে মামিনার সাকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। তাহলে যে সূচিগুলো আমি দিয়েছি এখন বলতে শুরু করি নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, থাকবেন তো আপনারা? কে কে থাকবেন না হাত উঠান তো। এরা থাকবে না, ও ঝোঁকে ঝোঁকে উঠে দিয়েছে। আমি যে কে কে থাকবেন না বলে সব উঠে দিয়েছে। আচ্ছা, বুঝা গেল যে আপনারা থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা বেতাল হয়ে চলি না। একটা লোক ও হোটেলে খেতে গেছে, তো যেমনি হোটেলে খেতে গেছে, বলছে দাদা কি আছে? তো বলছে মাছ আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, কালিজা আছে, কোফতা আছে, মাটন আছে, চিকেন আছে। বলছে যা আছে সব দেও গা। বলে দাদা খেয়ে যান। তো খেয়ে সব বেটা নিয়েছে, সব খেয়ে দিয়ে একদম পেট একদম এরকম করে দিয়েছে। তো হোটেলের ম্যানেজার এবার বলছে যে দাদা এই কথাগুলো কম বলবেন, টাকাটা দেন, টাকা দেন। বলে দাদা বিল কত হয়েছে? তো বলছে যে বিল হয়েছে আপনার 1055 টাকা। কত? 1055। খেয়েছেন গাদা গাদা, বিল হবে না? তো বলছে যে 1000 টাকা বাদ দেন, 55 টাকা আমার কাছে নেই। তো হোটেলের ম্যানেজার বলছে কি করবে লোকটাকে? হ্যাঁ, বিল নেই আর খেতে এসে। বলছে দাদা আপনি তো ডাকলেন খাইয়ে যান, খেয়ে যান, আমি খেয়েছি, টাকার কথা কোনো বলেন যে টাকা দিতে হবে, না হলে কিন্তু অপমান করে দেবো। করেন অপমান। এবার বলছে করেন অপমান। তো বলছে ঠিক আছে
এই দুটা ব্লেড নিয়ে তোরে, যেমনি ব্লেড দুটা নিয়ে এসেছে, মাথার মধ্যে বড় বড় চুল ছিল, কেটে একদম টাকলা মাথা, তার মানে দমদম হাওয়াই আড্ডা। যেমনি টাকলা মাথা হয়ে গেছে, এবার হোটেলের ম্যানেজার বলছে, ভাই টাকা দিতে পারলে না, অপমান মনে হলো? তো বলছে, দাদা কয়েকদিন ধরে ভাবছিলাম যে চুল কাটবো, কিন্তু টাকা ছিল না, তো পেট ভরে খাওয়াও হলো আর ফ্রি ফ্রি চুল কাটাও হলো। এটা কোন মানুষ রে ভাই, এর অপমান মনে হয় না? বুঝে না, ঠিক আছে, যখন অপমান মনে হয় এটা আর কাজ করা যায়। বলে এটা ডিজি লাগা সামনে আর পিছনে, একটা ডিজি লাগা, মাথা ছিল কালো, এখন ছিল সাদা, করবে চুল লাগিয়ে সাদা করেছে। 3-4টা গ্রামের পাশ দিয়ে তাকে ঘোরা হলো, সামনে একটা ডিজি, পিছনে একটা ডিজি, আবার সামনে নিয়ে আসা যে হোটেলের। টাকা দিতে পারলি না, তোর সামনে একটা ডিজি আর পিছনে একটা ডিজি বাজলো, সবাই দেখলো তুই টাকলা মাথা হয়ে গেছিস, তুই বিল দিতে পারবি না, অপমান হলো। তোর কি অপমান মনে হলো? বলছে, তাহলে শুনেন তাহলে অপমান হয়েছে কিনা। বলে, বলো। যখন মেয়ের বাবা মেয়ের বিয়ে লাগায় 2 দিন আগে ডিজি বাজায়, ছেলের বাবা যখন ছেলের বিয়ে লাগায় 3 দিন আগে ডিজি বাজায়, অপমান মনে হয় না? তো আমার অপমান কিসের? তাহলে কি করা যাবে? এবার হোটেল আর কি করবো, এটা কাজ কর, টাকা দিতে হবে না, 100 বার কান ধরে উঠার বস। যেমনি 100 বার কান ধরে উঠেছে আর বসেছে, এইবার হোটেলের ম্যানেজার বলছে, দাঁড়ান, 100 বার কান ধরে উঠে বসা হয়ে গেছে, এবার তুই বল অপমান মনে হলো কিনা। বলছে, দাদা কিসের অপমান গো, এটা তো শরীরের ব্যায়াম হয়ে গেল, যা খেয়েছিলাম হজম হয়ে। হাসার কথা, এটা হাসার কথা না বাবজি। আমি আপনাদের কাছে এই কথা বললাম, আজ আমাদের মুসলমানদের এই দশা হয়েছে। নামাজ পড়ি না অপমান মনে হয় না, রোজা রাখি না অপমান মনে হয় না, আজকে বলছে নবীকে ভালোবাসি, নবীর সুন্নত তরিকার দাঁড়িয়ে রাখলাম না, অপমান মনে হয় না, মিথ্যা কথা বলে যাচ্ছে, এই অপমান মনে হয় না, ওয়াদা খেলাফি করছে, অপমান মনে হয় না, মিথ্যা কথা চিটারি বাটুয়ারি করে যাচ্ছে, অপমান মনে হয় না। আর বলছে নবী কা দামন नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, इधर नमाज नहीं पढ़ेंगे। दामन धरा है, दामन पकड़े तब ना नमाज नहीं छोड़ेंगे, पकड़ा ही नहीं तो करेंगे कैसे होगा। তো ভাবছি বাস্তব হচ্ছে এটাই যে আজকে আমাদের চরম আমরা দুর্দশায় আছে। এই জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছে, দিকে দিকে পুরনো জ্বলিয়ে উঠিয়েছে দিন ইসলামী লাল মশাল, ওরে বেখবর তুই জেগে ওর, তুই তোর প্রাণ প্রদীপ জাল, জাগে ফয়সাল ইগরা আজমে, জাগে হারুন আল রশিদ, জাগে বাইতুল মুকাদ্দাসের, জাগে শাম দেখো টুটিয়ানির, শুধু জাগে নকে হিন্দে 30 কোটি মুসলমান বেখেয়াল, মোরা সাহাব কাফের মতো 1000 বছর ধরে পড়ে রয়েছে ঘুমাই, মোদের কেউ কোনো কালে ছিল বাদশার সারি করে বড়াই, জাগি যদি মোরা দুনিয়ায় আবার কার কবে বিশ্ব টালমাটাল, ওরে বেখবর তুই জেগে ওর, তুই তোর প্রাণ প্রদীপ জাল। বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা কথা বলছে, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, মুখেতে কলেমা হাত তলোয়ার, বুকে ইসলামে জশ দুরবার, হৃদয় লইয়া ইশকে আল্লাহর চল, আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যার তোর পাক কোরআন, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে বলেছিলাম যে 8টা আমলের কথা বলবো, এই 8টা আমল যদি আপনি দুনিয়া থেকে নিয়ে চলে যেতে পারেন, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছেন, বলছেন 1 নম্বর আমল হচ্ছে যে জান্নাতি হবে। কি হবে? যে জান্নাতে যাবে। 1 নম্বর আমল হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে সিজদা করবে না। জান্নাতে যাওয়ার 1ম নম্বর আমল কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, 1 নম্বর। তাহলে আর কটা থাকলো বাকি? 7টা না? মনে রাখবেন। এবার 2য় নম্বর আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাপের প্রতি ইহসান করবে, মা বাপকে ভালোবাসবে। যুবক, জালসা দিলা, চাঁদা দিলা, সবকিছু করলা, তোমার মা বাপকে যদি তুমি কষ্ট দাও, সব বেকার, বিফলে চলে যাবে। এই জন্য নবী আমার বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাপ জান্নাত হইলো, কেমন করে জাহান্নাম হইলো? বলে পিতা মাতা
দুনিয়ার মধ্যে যে সন্তান পেল বৃদ্ধ অবস্থায় কিংবা জওয়ানি হালাতে পেল, এই মা বাপকে যদি ভালোবাসে, এই মা বাপের যদি দোয়া নেয়, এই মা বাপ তাদের জন্য যদি খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে, নিশ্চয়ই সে জান্নাতে চলে যাবে। আর এই মা বাপের যদি অবাধ্য হয়ে যায়, মা বাপকে যদি চোখ উল্টায় কথা বলে, মা বাপকে যদি গালিগালাজ দেয়, মা বাপকে যদি চোখ উল্টিয়ে কথা বলে, এই মা বাপ যদি তার জন্য বদুয়া দিয়ে দেয়, দুনিয়ার মধ্যে যতই বড় লোক হোক না কেন, ওর অভাব দূর হবে না, আর পরকালে ঠিকানা হবে তারা জাহান্নাম। এই মা বাপকে কষ্ট দেওয়ার কারণে শুনেন, সোজাসুজি আজ বলছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো সন্তান মায়ের পা ধরে নেয়, কি ধরে নেয়? কোন সন্তান, এই যুবক, কোন সন্তান যদি মায়ের পা ধরে নেয়, সে জান্নাতের খাম্বা নিজের হাত দিয়ে ধরে নিল। কি ধরল? কেউ যদি মায়ের পা ধরে নেয়, সে জান্নাতের খাম্বা নিজের হাত দিয়ে ধরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা শায়ের বলছে, আরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোষা পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নাহি রাগ করিল, ভিজিল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোষা পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নাহি রাগ করিল, ভিজিল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া, মায়ের রয়েছে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ যাও বলইয়া, আমায় আল্লাহ যাও বলইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ঝেড়া তবু অমানে যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাহি কহে। লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ঝেড়া তবু অমানে যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাহি কহে। আরে জয়নাল আবেদীন ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন। এই মুসা নবীর নাম শুনেছেন না? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, কাল্লামুল্লাহু তাকলিমা। এদের মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ জান্নাতে আমি কার সঙ্গে থাকবো? তা আল্লাহ পাক বলছে, মুসা জান্নাতে থাকবে একটা কাসাইয়ের সঙ্গে। জোরে বলুন। তো বলছে, হুজুর আমি পয়গম্বর আর একটা কাসাইয়ের সঙ্গে থাকবো, মাংস বিক্রি করে? বলে, যা জান্নাতের লোকটাকে দুনিয়া দেখে লেখা। তো কাসার কাছে যেমনি যাতে কাসাইয়ের জবান একটু খারাপ হয়, ও 5 কিলো মাংস খেয়ে দিল্লি চলে গেছে, 6 মাস পরে দেখা করেছে, গালি খাবে না? হ্যাঁ, তো মানুষের গালাগালি যেমনি কাসাই বলছে যে, হুজুর এই লোকটা থাকবে আমার সঙ্গে জান্নাতে, যার জবান ভালো নয়। আল্লাহ পাক বলছে, তুমি জাহিরে দেখলা, আমি তার বাতিনটা দেখি। জোরে বলুন। বলে, মুসা আলাইহিস সালাম একটা কাজ কর, তুই তার বাড়িতে যা। ও কাসা রাত্রিবেলা কি করে গেল? যেমনি মুসা কালিমুল্লাহ, ও আমার মা খালানা শোনা যান, রাতের বেলা মুসা কালিমুল্লাহ কাসাইকে বলে, কাসাই ভাই, আমি মুসাফির মানুষ, তোর বাড়ির মধ্যে এক রাত্রি থাকতে যাই। এই কাসাই বলছে, হুজুর তাহলে চলেন, নিশ্চয় আপনাকে বাড়িতে নিয়ে যাব। এই কাসাই যেমনি পথের মধ্যে যাবে, রাস্তায় বাড়ি দিয়ে যাবে, বাড়িতে যাবে, রাস্তা দিয়ে যাবে। এই নরম নরম মাংসগুলো, কলিজার টুকরাগুলো নিল, ভালো ভালো মাংসগুলো নিল। এই মাংসগুলো নিয়ে বাড়ির মধ্যে গিয়ে নিজে হাত দিয়ে রান্না করে সুন্দর করে যেমনি মাংস সুঘ্রাণ ওঠে। মুসা কালিমুল্লাহ বলতে
বলতেছেন কাসাই ভাই একটু দাঁড়া দাঁড়া, আমি তো মুসাফির সারাদিনে খাইনি, তোমার কাছে আমি একটু মাংস খেতে চাই, আমাকে একটু খেতে দাও না। মুসা কালিমুল্লাহর কাছে কাসাই বলে না ভাই, তুমি হচ্ছে মুসাফির হলে কি হবে, কিন্তু আমার বাড়ির মধ্যে আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমার বিছানার মধ্যে অভাগিনী মা, জনম দুঃখিনী মা, আছাড় পাছাড় খানেওয়ালা মা, দুধ খাওয়ানো মা, পেটে ধরা মা আমার শুয়ে আছে। 10 মাস 10 দিন ধরে যে মা আমার পেটের মধ্যে রেখেছিল, ওই মাকে আমি খাওয়াইনি। আমি পৃথিবীর জমিনে একটা প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ আমার মাকে আমি না খাওয়াবো পৃথিবীর কোনো মানুষকে খাওয়াবো না। বলে আমার মাকে খাওয়াই তারপরে আপনাকে দেব। এই মুসা কালিমুল্লাহ যেমনি শুনলেন, এই কাঁসাই নরম নরম মাংসগুলো মায়ের কাছে নিয়ে যায়। মায়ের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে গেল। মায়ের বিছানার মধ্যে দেখে মা বিছানার মধ্যে যেন লটপট হয়ে গেছে, তার মানে বয়স্ক হয়ে গেছে, উঠতে পারেনি, বিছানার মধ্যে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে। এই ভিজা বিছানার মধ্যে মা বলে, আল্লাহ তুমি কেন আমাকে উঠাও না, আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না। কাঁসাই বলে, মা তুমি কি কথা বলো, তুমি দুনিয়া ছাড়তে চাও না, তুমি পেচ্ছাপ করেছো, পায়খানা করেছো, তোমার জন্য কোন লোক রাখেনি, তুমি পেচ্ছাপ করেছো মা, পায়খানা করেছো, আমি তোমার সন্তান, নিজের দুইটা হাত দিয়ে তোমার পেচ্ছাপ পায়খানা গুলো সাফ করবো রে মা। এই কাঁসাই এই যুবক ভাইয়েরা শোনো, এই কাঁসাই এমনি জান্নাতে মুসার সঙ্গে থাকেনি। এই কাঁসাই নিজের হাত দিয়ে মায়ের পেচ্ছাপ পায়খানা গুলো সাফ করে সুন্দরভাবে বিছানাটা করে দিয়ে, ভালো বিছানা করে দিয়ে এইবার মাকে বলছে, মা এবার মুখটা একবার মেলা করো, এবার মুখটা একটু হাঁ করো। বলছে, বেটা তুমি কি খাওয়াবে? বলে, মা তোমার জন্য নরম নরম মাংস এনেছি, কলিজার টুকরা গুলো এনেছি। মা আমি যখন 5 বছরে ছিলাম, আমার বাবাকে তুমি কানে কানে বলতে, আরে আব্দুল্লাহর বাবা গো, আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহমানের বাবা, ছেলেরা আমার ছোট, আমরা তো হাড্ডি মাংস খাই, কিন্তু শক্ত মাংস খেতে পারে না। ওর কাছে কাঁসাইকে বলে নরম নরম মাংসগুলো, কলিজা কিংবা মোকামগুলো নিয়ে আসবা, আমি মা তাকে চিবিয়ে চিবিয়ে খাওয়াবো। মা তুমি আমার 5 বছর বয়সে তুমি নরম নরম মাংস খেয়েছিলে, এখন তোমার 80 থেকে 85 বছর বয়স, আমিও তোমাকে আমি নরম নরম মাংসগুলো এনেছি, মা তুমি একটু মুখটা মেলা করো। মায়ের চোখের পানি আসে আর বলে, কাঁসাই বেটা রে, আমি তো মাংস চিবাতে পারবো না, আমার দাঁতগুলো খসে গেছে, আমি তোর ফুকলি মা হয়ে গেছি। এবার কাঁসাইয়ের মা বলে, মা কাঁসাই বলে, মা তুমি মাংস চিবাতে পারবো না তো কি হয়েছে, আল্লাহ তোমার দাঁত দিয়েছে, আমি সন্তান হয়ে আমার দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া তোমাকে আমি খাওয়াবো রে মা। এই সন্তান সুন্দর সুন্দর মাংসগুলো নিজের দন্তে নিজের দাঁতে চিবাইয়া চিবাইয়া মাকে মুখটা হাঁ করায়া মাকে আবার খাওয়াই। এই আদাটা, এই কথাটা আর এই ভালোবাসাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যেমনি কবুল হয়ে গেছে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। যেমনি খাওয়া শেষ হয়ে গেল, এবার মা উজু করতে যাবে। এই কাঁসাইয়ের মা কাজ বলছে, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, ফেরেশতারা এসে হাজির। এই কাঁসাইয়ের মা, সন্তানের জন্য তুই যা চাইবি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোর দোয়া কবুল করে নেবে। কারণ নবী আমার বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বেশি করে কবুল হয়, কারেন্টের চাইতে বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ব্যক্তি কারা যাদের দোয়া আল্লাহর কাছে বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায়? আমার নবী তখন বললেন, মাসলুমের দোয়া কবুল হয়ে যায় এবং মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মাসলুমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর সন্তানের জন্য যখন মা বাপ দোয়া করবে, এই মায়ের দোয়া কবুল হয়ে যায়। এই কাঁসাইয়ের মায়ের কাছে ফেরেশতা এসে হাজির হয়েছে। ও কাঁসাইয়ের মা, আজকে দোয়া চাপ, তোমার সন্তানের জন্য যা দোয়া করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করব। এই কাঁসাইয়ের মা বলছে, আল্লাহ আমি সন্তানের জন্য এখন দোয়া করব। এই সন্তানের জন্য কাঁসাইয়ের মা হাত উঠিয়েছে। আল্লাহ গো, আমি 20 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 200 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 500 বিঘা জমিন চাই না গো আল্লাহ, 10 তলা বিল্ডিং চাই না গো আল্লাহ, 20 তলা বিল্ডিং চাই না গো আল্লাহ। ফেরেশতারা বলে, কাঁসাইয়ের মা তুমি 20 তলা বিল্ডিং চাইলে না, 200 বিঘা 2000 বিঘা জমিন চাইলে না, তাহলে চাইছো তোমার সন্তানের জন্য কি আল্লাহর কাছে? এই কাঁসাইয়ের মা বলে, আল্লাহ
পৃথিবীর জমিনে একজন নবী এসেছে যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহ মাবুদ, তুমি তার সঙ্গে কথা বলো ডাইরেক্ট, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তার উপরে তুমি একটা আসমানি কিতাব নাজিল করেছো, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। ও আল্লাহ, এই মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু যখন জান্নাতে থাকবে, আমার এই কাসাই ছেলেটাকেও তুমি ওই মুসার সঙ্গে বন্ধু বানায়া জান্নাতে রাখিও। জোরে বলুন। যেমনি মা দোয়া করেছে কবুল হয়ে গেছে, যেমনি দোয়া করেছে কবুল হয়ে গেছে। যেমনি কবুল হওয়া, এবার কাসাই বাড়িতে বের হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালাম বলে কাঁদে আর কাঁদে। কাসাই বলে হুজুর খাবার সামনে আবার কাঁদেন কেন? বলে হুজুর কাঁদেন কেন, কি হয়েছে? এই মুসা আলাইহিস সালাম কাঁদেন কেন, কি হয়েছে, আপনি কাঁদেন কেন? বলে কাসাই রে, তোর লেগে আমি কাঁদছিলাম, আমি অবাক হচ্ছিলাম, তোর মতন যার জবান ভালো না সে আমার সঙ্গে জান্নাতে কেমন করে থাকবে। কিন্তু কাসাই দেখা হয়ে গেল, যারা হয়ে গেল রে, তোর আমলের কারণে তুই আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবি না, তোর আখলাকের কারণে আমার সঙ্গে বন্ধু হয়ে জান্নাত থাকবি না। তার মানে তুই থাকবি আমার সঙ্গে জান্নাতে। তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোর মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানায় রাখবে। এই জন্য যুবক, তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। একজন উর্দু শায়ের বলছে, মা সে উঁচা কভি ভি না বলো। কথা বুঝতে পারছেন তো? এবার জোরে বলুন। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। টাকা হয়ে গেছে বিশাল বড় অহংকার না, মায়ের কাছে ছোট হয়ে যায়, ইনকে সাথে আজিজির কাছে পেশ হও, কিছুই না। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो तोलो तोलो, माँ को दौलत से हरगिज ना तोलो। माँ तो अनमोल, माँ तो अनमोल है दुनिया वालों, माँ तो अनमोल है दुनिया वालों। माँ की जैसी ना दौलत मिलेगी, इश्क सरकार दिल में बसा लो, फिर तेरे दिल को राहत मिलेगी। इश्क सरकार दिल में बसा लो, फिर तेरे दिल को राहत मिलेगी, फिर तेरे दिल को राहत मिलेगी। प्यार करते प्यार करते रहो मुस्तफा से, प्यार करते रहो मुस्तफा से, दोनों आलम में इज्जत मिलेगी। प्यार करते रहो मुस्तफा से, दोनों आलम में इज्जत मिलेगी। तो 2 নম্বর আমল, মা বাপকে ভালোবাসবে। জোরে বলুন। 1 নম্বর, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। 2, মা বাপকে ভালোবাসবে। এটা মেসেজ নিয়ে যাবে এখান থেকে। 3 নম্বর এবার আসে। 3 নম্বর আমল হচ্ছে ওয়াল ইয়াতীমা, ইতিমদের ভালোবাসবে। জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি ইতিমের মাথায় একবার হাত বুলিয়ে দেয়, কি দেয়? একবার হাত বুলিয়ে দেয়, ইতিমের মাথায় যতগুলো চুল থাকে ও চুলের পরিমাণ আল্লাহ তার আমলনামায় নেকি দিয়ে দেয়। হাদিস। এতিম যদি কাপড় না দিতে পারেন, টাকা পয়সা না দিতে পারেন, তো কমসে কম মাথায় হাতটা বুলিয়ে দেবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে কেমন ভালোবেসেছিলেন আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, একটা মহিলা মেয়ে চলে আসছে, তো বলছে কেমন আছে? বলছে ভালোই আছে। বলছে হুজুর আমি এতিম, বাপও নাই মাও নাই। জোরে বলে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা, তোমার যদি বাপ নাই মা নাই, ঠিক আছে, আজকে আমরা যদি দেখতাম তো কি করতাম? 10 টাকা নিয়ে নেগা, ঠিক চলে যায়। কিন্তু কায়নাতের বাদশা, সারা জাহানের বাদশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজ থেকে তোমার মা আমি বাপ হয়ে গেলাম, এবার রাজি? তো মহিলা বলতো না। বলে কিসে রাজি? বলে তোমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, সচরিণী, সধর্মিণী, সঙ্গিনী, সাথিনী আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা তোমার মা হয়ে গেল। রাজি? বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সর্দারিনী তোমার বোন হয়ে গেল।
এতটা বলার পরেও মেয়েটা তোমার কিসে রাজি? বলে হুজুর আমার 15 বছর পার হয়ে গেছে, 16 বছর পার হয়ে গেছে, আমার এখনো বিয়ে হয়নি, তো বাপ হয়ে গেলে এখন বিয়ে দিয়ে লাগিয়ে দেন। জোরে বলুন। তো নবীর কাছে বলেছে, এটা কি কমতি থাকবে? সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক, যেমনি সাহাবীরা আসলেন বলে এটা হচ্ছে আমার মেয়ে, এটা কে বিয়ে করবে? একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব, আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি লাব্বাইক আমি বিয়ে করব, আরেকজন বলছে আমি বিয়ে করব। তো একটা মেয়ে বিয়ে কয়জন করবে? একটা হবে না? 20 জন তো হাত উঠালে হবে না, বিয়ে একটা সঙ্গে হবে। একটা ছেলে 4টা বিয়ে করতে পারে যদি ভরণ পোষণ দিতে পারে, কোরআনের দলিল আছে ফানকিহু মা তাওয়ালাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। কিন্তু একটা মেয়ে 4টা পুরুষকে রাখবে? রাখতে পারবে না। এবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বিয়ে করব, কিন্তু বিয়ে করার জন্য 20 জন দাঁড়িয়ে গেছে, আমি তো 20 জনকে বিয়ে হবে না, একজনের সঙ্গে বিয়ে হবে। হ্যাঁ। মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে যখন একজনের সঙ্গে হবে তাহলে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? যে শর্ত আমার পূরণ করবে তাকে আমি বিয়ে করব। আমার নবী বলছে ঠিক আছে। তো বলছে মা তোমার কি? তো প্রথম নম্বর শর্ত। বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি যে আমাকে বিয়ে করবে প্রথম নম্বর শর্ত হচ্ছে তাকে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। কয় খতম? বলে যে আমাকে বিয়ে করবে তাকে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, মানে 3 × 3 = 90 পারা। এবার অনেকজন সাহাবী দাঁড়িয়ে বসে গেলেন, পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তোমার দ্বিতীয় নম্বর শর্ত কি? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত যে আমাকে বিয়ে করবে তাকে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত নফল ইবাদত করতে হবে, রাত ঘুমালে চলবে না। কথা বুঝতে পারছেন তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় নম্বর শর্ত কি তোমার বলো? বলে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছে, কিন্তু 11 মাস না। যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, তাকে 11 মাস নফল রোজা রাখতে হবে। সকালে খাওয়া যাবে না, বিকালে খাওয়া যাবে না, যখন বেলা ডুববে তারপরে খাবে। আজকালকার ছেলে বিয়ে করতো করবে? তোর মতন 50টা মেয়ে গোড়াগড়ি করছে। কিন্তু নবীর সাহাবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। বলে ঠিক আছে তুমি রাজি? বলে হ্যাঁ। তুমি ওর শর্তগুলো পূরণ করবে? বলে হ্যাঁ করব। এই জন্য রাজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করিয়ে দিলেন। এইবার এতিম মহিলাকে বিয়ে করলেন, এই বাড়িতে নিয়ে চলে যায়। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস পরে ওই মহিলাটা এসে আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বিয়ে করেছিল আপনার সাহাবী রাসূল, কিন্তু আমার শর্ত পূরণ করেনি। বলে কি শর্ত তোমার ছিল? বলে যে আমাকে বিয়ে করবে দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, তার মানে 3 × 90 পারা। যে আমাকে বিয়ে করবে তাকে নফল ইবাদত সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, কিন্তু নফল ইবাদত করে না, খালি ঘুমায় আর ঘুমায়। আর 3 নম্বর শর্ত যে ছিল যে আমার স্বামী হবে তাকে 11 মাস ধরে নফল রোজা রাখতে হবে, কিন্তু আমার স্বামী খালি খেয়ে যায় আর খেয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার তো হবে না, তোমার স্বামীকে আনা লাগবে। যেমনি আনা হলো সাহাবী রাসূলকে। বলে বিয়ে করলা 3 মাস আগে, এখানে বললা যে হ্যাঁ আমি ওয়াদা পূর্ণ করব, কি হলো তোমার? তো বলছে হুজুর কি হয়েছে? বলে তোমার স্ত্রী শিকায়ত করেছে আমার কাছে, এখন তোমাকে কি করতে হবে বলো। বলে কি করেছে? বলেছে তুমি একটা বলে শর্ত পূরণ করোনি। তো বলছে হুজুর যে কথা বলেছে নিশ্চয় ও ভুল বলেছে, আমি শর্ত পূরণ করেছি। জোরে বলুন। তো তাজাদ হয়ে গেল না? স্ত্রী বলে করেছে, আর স্বামী বলছে না আমি করেছি, আর স্ত্রী বলছে নেই। যেমনি তাজাদ হয়ে গেল। আচ্ছা আমি যদি বলি জয়নাল আবেদিন এই জায়গাটা এই জমিনটা আমার, তা আমার হতে গেলে কি লাগবে? পর্চায় নাম লাগবে, দলিল লাগবে। দলিলও নাই, পর্চায় নাম নাই, এটা আমার হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তাজাদ হয়ে গেল দুজনের মধ্যে, স্ত্রী বলছে করেছে, স্বামী বলছে করেনি, স্বামী বলছে করেছে, স্ত্রী বলছে করেনি, তা দলিল যার মজবুত তার কথা মানা হবে কিনা? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, তাহলে তোমার দলিল কি আছে? বলছে হুজুর আমার মুখের কথা। স্বামীকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার দলিল কি আছে? বলছে হুজুর আমার কাছে অনেক দলিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে ঠিক আছে তোমার দলিল দাও। বলে হুজুর এই মহিলাকে যখন আমি বিয়ে করি প্রথম নম্বর শর্ত ছিল যে আমার স্বামী হবে তাকে দিনে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কয় খতম? বলে হুজুর 3 খতমের চাইতে বেশি কোরআন তেলাওয়াত করেছি। জোরে বলুন। বলে শোনা হবে না মুখের কথা, দলিল দাও। বলে হুজুর দলিল হচ্ছে এটাই,
আপনার উপরে যে কোরআনের সূরা নাজিল হয়েছে 114টা সূরা, একটা সূরা নাজিল হয়েছিল যে সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। একটু আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি, আপনি বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটা কেউ যদি একবার পাঠ করে, কয়বার? কেউ যদি একবার পাঠ করে আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেয়। কেউ যদি দুইবার সূরা ইখলাসটা পাঠ করে আল্লাহ 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। কেউ যদি 3 বার পাঠ করে আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, শুধু 3 বার এই সূরাটাকে আমি দিনে পড়তাম না, আমি আমার জীবনে আমি একটা আমল করেছি যে এই সূরাটাকে আমি দিনে 300 বার পাঠ করেছি। তাহলে বলেন কয় খতম আমি কোরআনের সওয়াব পেয়েছি? আমার নবী বলছেন 100 খতম। কত? 100 খতমের সওয়াব তোমার আল্লাহ আমলনামায় দান করেছে। বলে হুজুর, যদি 100 খতমের সওয়াব পাই তাহলে এই মহিলার শর্ত কথা ছিল। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 300 বার আমি পাঠ করেছি, আল্লাহ পাক আমার আমলনামায় 100 খতম পড়ার সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। তাহলে এই মহিলার কত খতম ছিল? বলে 3 খতম। বলে 3 খতম পূরণ করার পরে আল্লাহ আমার আমলনামায় 97 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেছে। এবার মহিলা চুপ হবে কি হবে না? বলছে তাহলে তো এটা হয়ে গেছে। বলে হুজুর, এটা তো হয়ে গেল, তাহলে দ্বিতীয় নম্বর শর্ত পূরণ করবে। দ্বিতীয় কি ছিল? বলে যে আমার স্বামী হবে তাকে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত নফল ইবাদত করতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো এশার নামাজ পড়তো, আবার ঘুমিয়ে যেত, আবার ফজরের নামাজ পড়তো, কিন্তু রাতে নফল ইবাদত করতো না। যেমন এই কথাটা শোনা আমার নবী বলতেছেন, তোমার কাছে দলিল কি আছে? বলছে হুজুর, দলিল হচ্ছে আপনার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, আপনি বলেছেন কেউ যদি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে, কি করে? এই ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে আর রাত্রি বেলা ঘুমিয়ে যায়, আর যেমনি ফজরের আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান শোনার পরে এই আজানটা শোনার পরে যখন ফজরের জন্য সে নিদ্রা থেকে উঠে যায়, এই নিদ্রা থেকে উঠে যাওয়ার পরে জামাতের সহিত ফজরের 2 রাকাত নামাজ আদায় করে নেয়। এই রাতের এই নামাজটা আদায় করার কারণে, ফজরের নামাজটা আদায় করার কারণে আপনি হুজুর বলেছেন তার আর রাতের ঘুম থাকে না, সেটা নফল ইবাদতে শামিল হয়ে যায়। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পিছনে আমি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করি, ফজরের নামাজ আপনার পিছনে আমি আদায় করি, আর আপনি নিজের জীবনে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে ওই রাতে আর ঘুম থাকে না, সেটা নফল ইবাদতে শামিল হয়ে যায়। তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করেনি তো? বলছে যে সত্যি তো তাই হয়েছে, দ্বিতীয় শর্ত পূরণ হয়ে গেছে। এবার মহিলা মুস্কি হাসি আর হুজুর, একটা কিন্তু আমার দেখাশোনা, এটা শর্ত পূরণ হয়নি। বলে কোনটা? বলছে যে আমার বিয়ে করবে, 3 নম্বর শর্ত ছিল যে তাকে 11 মাস ধরে নফল রোজা রাখতে হবে, কিন্তু সেটা আমার স্বামী করেনি, ওখানে দিনে খেয়ে গেছে, মুখ নেড়ে গেছে। তো বলছে হুজুর, মুখটা নাড়তে পারে কিন্তু আমার দলিল আছে। জোরে বলুন। বলে মুখ নাড়তে পারে, আমার দলিল আছে। বলে দলিল যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে, দলিল দাও। বলে হুজুর, আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের পরে, রমজান মাসে 1 মাস রোজা রাখলো, আর রমজান মাসের পরে কোন মাস? শাওয়াল মাস না? হুজুর আপনি বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। হুজুর আপনি বলেছেন যে এই ব্যক্তিটা রমজান মাসের 1 মাস রোজা রাখলো, আর রমজান মাস শেষ হওয়ার পরে
যেই মাসটা আসলো, যেটা মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, মানে ঈদের চাঁদের মাসে কেউ যদি শাওয়াল মাসে 6টা নফল রোজা করে, 6টা নফল রোজা করে মহিলারা বেশি করে করে, আমরা কিন্তু করি না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি শাওয়াল মাসে 6টা নফল রোজা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1 বছর ধরে নফল রোজা করলে যে সওয়াব পাওয়া যায়, এই 6টা রোজার ফজিলত সম্পর্কে আমার নবী বলেছেন কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, নফল রোজা রাখে, 1 বছর ধরে নফল রোজা রাখলে যেই রকম সওয়াব পাওয়া যায়, এই 6টা রোজা রাখলে আল্লাহ তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দেবে। জোরে বলুন, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন, তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পোড়ালে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনি কেমনি যাব ও সেখানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। এবার স্বামী স্ত্রী, স্ত্রী বলছে হুজুর এমন আমি স্বামী পেয়েছি, এরকম স্বামী যেন কিয়ামতের সকাল পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এরকম যেন পাওয়া যায়। জোরে বলুন। খুশি হয়ে চলে গেলেন। তো এটা কথা বললাম, ওই এতিমের কথা বলতে এসে এই কথাটা বলতে হলো। তো 3 নম্বর আমল কি? এতিমদের ভালোবাসতে হবে। জোরে বলুন। এবার আর বেশি লম্বা চওড়া করব না, কারণ অনেক সূচি আছে। 4 নম্বর আমল হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাহায্য করবে। জোরে বলুন। 5 নম্বর আমল ওয়াজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবে। আর 6 নম্বর আমল হচ্ছে ওয়াকুলুল লিন্নাসি হুসনা, এমন আখলাক এমন চরিত্র নিজের জীবনে গঠন করবে, যখন দুনিয়া থেকে যাবে হাজার মানুষ তোমার জন্য চোখের পানি ফেলবে। আর 7 নম্বর নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 8 নম্বর আমল হচ্ছে ওয়াতাউ যাকাত, যাকাত দেবে। এই 8টা আমল যদি দুনিয়া থেকে করে যায়, যুবক ভাই জলসা দিয়েছ। এই 8টা আমল যেটা বললাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করবে, এতিমদের ভালোবাসবে, মিসকিনদের সাহায্য করবে, ওয়াজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবে, এবং এমন আখলাক এমন চরিত্র নিজের জীবনে গঠন করবে, যখন দুনিয়া থেকে যাবে হাজার মানুষ তোমার জন্য চোখের পানি ফেলবে। আর 7 নম্বর নামাজ পড়বে। 8 নম্বর যদি মাল ধন থাকে যাকাত দেবে। এই 8টা আমল যদি তুমি দুনিয়া থেকে করে চলে যাও, আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে বলবেন যে হুজুর আর একটা কথা বলেছিলেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম, একটা মুসলমানের উপর 6টা হক রয়েছে। এই 6টা হক কি কি আমি ফটাফট করে বলে দিচ্ছি। 1 নম্বর হক হচ্ছে খালা ইজালা কিতু সাল্লাম আলাই, একজন সুন্নি সহিউল আকীদা সুন্নি সহিউল থেকে দেখা হলে সর্বপ্রথমে সালাম দেবেন। কি দেবেন? সালাম দেবেন। এটা একটা মুসলমানের উপরে হক। জোরে বলুন। এবার 2 নম্বর হক হচ্ছে ওই যা দাআকা ফাজিব লাহু,
যখন কেউ দাওয়াত দেবে সে দাওয়াতে শরীক হবে, এটা একটা মুসলমানের হক। 3 নম্বর হক হচ্ছে ওই ইস্তানসাকা ফানসালাহু, যখন তোমার কাছে কেউ ভালো পরামর্শ চাইবে সৎ পরামর্শ দেবে, এটা একটা মুসলমানের উপরে হক। 4 নম্বর হক হচ্ছে ওই জাতাশা ফাহামিদাল্লাহ, যখন মানুষের ছিক উঠে যখন সে বলবে আলহামদুলিল্লাহ, তুমি তার উত্তর দেবে ইয়ারহামুকাল্লাহ, এটা একটা মুসলমানের উপরে হক। আর 5 নম্বর হক হচ্ছে ওই জামারেদা, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে, এটা একটা মুসলমানের উপরে হক। ইমাম মুসলিম কিতাবুস সালামের মধ্যে এই কথাটা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর হকের কথা বললেন, ওয়া ইজা মাতা ফাত্তাবিলাহু, যখন কোনো মানুষ মারা যাবে তার জানাজায় তুমি শরীক হবে। আর এটাই হচ্ছে 6 নম্বর হক। তাহলে এই 6টা হকের উপর নিজের জীবনটা গঠন করতে হবে। জোরে বলুন, আরো জোরে। এবার আমি আপনাদের কাছে সূচি দিয়েছিলাম যে কোন দিনে আল্লাহ কি তৈরি করেছে, একটু বলবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। শনিবারে আল্লাহ বানিয়েছেন মাটি। কি বানিয়েছেন? শনিবারে আল্লাহ কি বানিয়েছেন? আরো জোরে, শনিবারে আরো জোরে। শনিবারে আল্লাহ বানিয়েছেন মাটি, রবিবার আল্লাহ বানিয়েছেন আল জিবাল মানে পাহাড়। রবিবারে কি বানিয়েছেন? পাহাড়। সোমবারে আল্লাহ বানিয়েছেন সাজার অর্থাৎ গাছপালা সাজার। মঙ্গলবারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সমস্ত খারাপ জিনিস মাকরুহাত। বুধবারে আল্লাহ বানিয়েছেন নূর। কি বানিয়েছেন? নূর মানে আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে এটা চল বলি না, আরে বাইতুল্লাহর লৌহ কালাম আজ খুশিতে জমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আর বাইতুল্লাহর লৌহ কালাম আজ খুশিতে জমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আর নবীর নূরে সারা জগৎ, আর নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আর দাই হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে এসে দেখো না, কোলে তুলে দেখো না, আদর করে দেখো না, চুমু খেয়ে দেখো না, ঠোঁট মিলিয়ে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। আরে দয়ার নবী মেসরাতে চলে যেতেন ময়দানে, আর দয়ার নবী মেসরাতে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। আর দয়ার নবী মেসরাতে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। বাদল এসে মেঘ এসে, বাদল এসে মেঘ এসে ছায়া করেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আরে চাঁদ এসে উঁকি মারে দয়ার নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর মাথাতে। চাঁদ এসে উঁকি মারে, চাঁদ এসে উঁকি মারে দয়ার নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর মাথাতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। বাইতুল্লাহর লৌহ কালাম আজ খুশিতে জমেছে, বাইতুল্লাহর লৌহ কালাম আজ খুশিতে জমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। একটা কথা মনে পড়লো, জানেন মক্কার জমিনে নবীকে দেখতে পায় না, ওই তায়েফের ময়দান থেকে এসে আমার নবী হারিয়ে গেছে মনে হচ্ছে। হযরত সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে আমার নবীকে পায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে দিনের নবী কোথায় গেলেন, উসমান গনি সাখাওয়াতের তার হযরত উসমান গনি খুঁজে পায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দেন নবী গেছেন কোথায়, খুঁজে পায় না। এবার রাখালকে জিজ্ঞেস করে, আরে এই রাখাল এদিকে আয়, তুই নবীকে দেখেছিস? বলে হ্যাঁ। এটা নবী হয় না কে হয় জানি না, কিন্তু হ্যাঁ ওখানে কান্না করে। আর ওর কান্নার কারণে আমার মেষ ছাগলগুলো দানা পানি খায় না, তৃণলতা খায় না, নবীর দিকে হা হা করে দেখে, আর সে আমার ছাগলগুলো কান্না করে। আস্তে আস্তে সাহাবী রাসূল হযরত আবু বকর দৌড়ে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যান, দেখেন গুহার মধ্যে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে উম্মতের লেগে কান্না করছেন। কি কান্না করছেন? আল্লাহ রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করে দাও, খাতাকার উম্মতকে তুমি maaf করে দাও, বদকার উম্মতকে তুমি maaf করে দাও। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি
3 দিন ধরে আপনাকে দেখি মক্কার গলি গলিতে ঘুরে, মক্কার রাস্তাতে দেখি, আপনাকে দেখতে পাই না। 3 দিন ধরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে আমার ঘুম আসে না, আপনার চেহারার ঝলক না দেখলে আমার ঘুম আসে না, মনের মধ্যে শান্তি আসে না। হুজুর 3 দিন ধরে উম্মতের জন্য কান্না করছেন। আমি আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলনামায় যতগুলো নেকি আছে, আমার আমলনামায় যতগুলো নেকি আছে, সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, নিসার করে দিলাম। হুজুর এবার মস্তকটা উঠান। আমার নবী মস্তক উঠায় না বাপজিরে আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নাকি দান করেছে, আপনি উম্মতের জন্য কান্না করছেন, আপনি মস্তকখানে উঠালেন না। আমি ওমর, আমার আমলনামায় যতগুলো নেকি আছে বল নবীজি সমস্ত নেকি দান করে দিলাম। হুজুর মস্তকখানে উঠান, মাথাখানে উঠান, সাড়ে আকাশ উঠান, মস্তক মোবারক উঠান। আমার নবী মস্তক উঠায় না। এবার কে আসবে গো? যার নাম হচ্ছে হযরত উসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমার নবী একের পরে এক দুইটা বেটির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমার নবী তাকে উপাধি দিয়েছিলেন জুন্নুরাইন, তার মানে একের পরে একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আর বলেছিলেন আমার নবীজি, উসমান একটা বেটি দিলাম, এ ওয়াফাত হয়ে গেল, আর একটা দিলাম, এও যদি ওয়াফাত হয়ে যেত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 50টা বেটির বাপ বানাতো, উসমান 50টা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতা। আরো জোরে। হযরত উসমান বলেন, নবীজি 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, মক্কার গলি গলিতে খোঁজাখুঁজি করে নবীকে না দেখলে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মস্তকখানে উঠান, সাড়ে আকাশ উঠান। আবু বকর বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি মস্তকখানে উঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মস্তকখানে আপনি উঠান। আমি সাখাওয়াতের তাজদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলছি, হুজুর আপনার কাছে দুইবার জান্নাত খরিদ করেছি। আপনি বলেছেন, ওসমান তোমাকে না নিলে আমি আল্লাহর জান্নাতে আমি নবী যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যতগুলো নেকি করেছি সমস্ত আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, নেসার করে দিলাম। হুজুর মস্তকখানে উঠা। তবু নবী আমার মস্তক উঠালো। আমার নবী সাজদার মধ্যে পড়ে মস্তকটা ঝুঁকাইয়া বলতেছে, রাব্বি হাবলি উম্মতি, এই গুনাহগার উম্মতের জন্য, এই শিয়াকার উম্মতের জন্য আমাদের লেগে আমার নবী কাঁদছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, খাতাকার উম্মতকে তুমি মাফ করে দাও, শিয়াকার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন সময় হযরত আলী চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলী কে গো? এই আলী হচ্ছে হযরত হাসান এবং হুসাইনের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর বাপের নাম হচ্ছে আবু তালিব। কি নাম? আবু তালিবের বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশেম। আবু হাশেমের বাপের নাম হচ্ছে আব্দু মানাফ। আব্দু মানাফের বাপের নাম হচ্ছে কুসা। কুসার বাপের নাম হচ্ছে কেলাব। কেলাবের বাপের নাম হচ্ছে ফুহার। ফুহারের বাপের নাম হচ্ছে নাজার। নাজারের বাপের নাম হচ্ছে মুজার। মুজারের বাপের নাম হচ্ছে খুজাইমা। খুজাইমার বাপের নাম হচ্ছে মুদরিকা। মুদরিকার বাপের নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াসের বাপের নাম হচ্ছে মাদ। মাদের বাপের নাম হচ্ছে আদনান। আদনানের বাপের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই নিয়ে আলীর বংশের পরিচয় বাবা আদম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসে বলছেন, নবীজি ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেছেন আপনি মস্তকখানে উঠাননি, ওমর বলেছে আপনি মস্তকখানে উঠাননি, উসমান গনি বলেছেন আপনি মস্তকখানে উঠাননি। আমি আপনার দামাদে মুস্তাফা বলতেছি, হুজুর হাসান হোসেনের বাবা বলতেছি, হুজুর মস্তকখানে উঠান, সাড়ে আকাশখানে উঠান। আমার নবী মস্তক উঠায় না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আমার নবী মস্তকখানে উঠায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি ও গো নবীজি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় যতগুলো নেকি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি নিসার করে দিলাম, দান করে দিলাম। তবুও নবী আমার মস্তক উঠায় না। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, নবীর চেহারার ঝলকটা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। নবী তাহলে কি মস্তক উঠাবে না? আমার সাহাবীরা চিন্তা করছেন তাহলে কি হবে। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ তোমাকে আমি রাজি করব, তোমাকে আমি খুশি করব। তুমি নবী যা আমার কাছে চাইবে আমি তা দেব। ফাতারদা তোমাকে আমি রাজি করব। যেমনি আয়াত নাজিল হলো
হুজুর সাল্লাল্লাহু মস্তখানে উঠিয়ে দিলেন। সাহাবীরা বলেন হুজুর আমরা এত কান্নাকাটি করলাম, মস্তখানে উঠালেন না, এবার কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আপনি মাথা উঠিয়ে দিলেন। হুজুর আল্লাহ আপনাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে রাজি করবে, কি দিলে রাজি হবে? সোনার পাহাড় দিলে কি আপনি রাজি হয়ে যাবেন? আমার নবী বলছেন না। বলে হুজুর সারা জাহানের বাদশা বানিয়ে দিয়ে যদি আপনাকে বানিয়ে দেওয়া হয় তাহলে কি আপনি রাজি হবেন? আমার নবী বলছেন না। বলে হুজুর তাহলে কি দিলে আপনি আল্লাহর কাছে রাজি হবেন? আমার দয়ার নবী শাফাআতের নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, জান সৎকায় তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, আর আব্দুর রহমান মিলেছে। আমি বিশ্ববরণের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে, এই গুনাহগার উম্মতকে যার মধ্যে রায় পরিমাণ দানা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহর জান্নাতে না নিয়ে যাব, আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলা যাবে না? আরো জোরে। আরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে, ওই মরণে পাইব শান্তি, থাকবো না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আচ্ছা বাপজিরা, আচ্ছা বাবজি আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই, দুনিয়াটা এখানে থাকার জায়গা না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আলে একজন শায়ের বলছে, জাগনা হে জাগনা আফলাকে কে সায়ে তলে, হাসর তক সোনা পড়েগা খাক কে সায়ে তলে, আগা হে আপনে মौत से कोई बशर नहीं, सामान सौ बरस की है पल की खबर नहीं। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি রে বাবা। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, পরদাদা লাকার দাদা সবাই চলে গেছে। আজ কবর থেকে তারা দেখতেছে, কিন্তু আজকে তারা এই জালসার মতন এরকম জালসা তারা দেখতে পারেনি, এই সবার মতন তারা গ্রামের মধ্যে দেখতে পারেনি। দেখেছিল বহুদিন আগে, কিন্তু আজকে তারা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। এই জন্য বলছি, আমার নবী বলেছেন, যারা দান করে তারা অনেক আল্লাহ থেকে কাছে হয়ে যায়, কারীবুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক কাছে হয়ে যায়, কারীবুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে কাছে হয়ে যায়। আর কি থেকে কাছে হয়ে যায়? মানুষ থেকে কাছে হয়ে যায়। আর বাঈদুম মিনান নার, যারা দান করে জান্নাত জাহান্নাম থেকে অনেক দূর হয়ে যায়। নবী আমার বলেছেন, যারা দান করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবে। আমি বাপজি আপনাদের কাছে বলতে চাই, এই যে জালসাটা আয়োজন করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এখানে আপনাদের কাছে বলতে চাই, কেউ মা হারা হয়েছেন, কেউ বাপ হারা হয়েছেন, কেউ দুনিয়া থেকে তার ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, কারো স্ত্রী চলে গেছে, কারো স্বামী চলে গেছে, বিধবা হয়ে গেছেন। আজ একটা কথা বলতে চাই, এই দূর থেকে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়। আমি আগেও বলেছিলাম, মা বাপের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হয়ে আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিলের মধ্যে আমি 10টা মানুষের কাছে বলতে চাই, এমন কোন ব্যক্তি আছে যে কোরআনের 30টা পারা, এই 30 পারাকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে আগামীর জন্য আবার যেন জালসা হয়, এর একটা তহবিল গঠনের লক্ষ্যে আপনাদের কাছে বলতে চাই, মসজিদের উন্নতি কল্পে এমন কোন একজন মায়ের লাল বলতে পারে, মায়ের পাগল বলতে পারে যে হুজুর আমি মাকে ভালোবেসে কোরআনের 30টা পারা, এই 30 পারার বদৌলতে আমি 3000 টাকা দেব। প্রথম আজকের এই মাহফিলে 3000 টাকা একজন ব্যক্তি আছে। আমি অনেক কম বললাম না? কি গো কম বললাম? আমাদের মাল্লায় যদি হতো 10,000। কি নাম? দানেশ মীর সাহেব প্রথম আজকের এই দান 3000 টাকা। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 3000 টাকার দাতা। আচ্ছা 2 নম্বর আর কে আছে দেখি? আল্লাহ সব জোড়া জোড়া পূরণ করে গো। 2 নম্বরে একজন আর ব্যক্তি আছে, আর একজন ব্যক্তি 2 নম্বর 3000 টাকা আছে ভাই। একজন